সুন্দর সুন্দর গান নিয়ে কিন্তু আবার ফিরে এসেছি সাত সকালের সুরেতে, এবং যার গান, যার অভিনীত ছায়াছবির গান শুনছি, যাকে স্মরণ করেই আজকের সাত সকালের সুর, তার কথা বলাই বাহুল্য। 24শে জুলাই আমরা যাকে হারিয়েছি, 44 বছরেও তিনি কিন্তু ভীষণ প্রতিদিনের আমাদের মহানায়ক উত্তম কুমার। এবং সঙ্গীতাদি আছেন, এবং সঙ্গীতাদি কি ভালো ভালো তুমি গান শোনাচ্ছ, এবং যারা শুনছেন তারাও আমার সাথে একমত হবেন। একেবারে গানে যাই এই পর্বের গানে। এটাও শঙ্খবেলা ছায়াছবির গান, খুব বিখ্যাত গান। কে প্রথম কাছে এসেছে আসলে এই যখন এই গানগুলো গাই না, ওই মনের মধ্যে কিন্তু ওই ছবির এটা কিন্তু ঘোরে, পিকচারাইজেশনটা কিন্তু চোখের মধ্যে আসে, সেই জন্য আরো ভালো লাগাটা বাড়িয়ে বারবার। ঠিক তাই। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গদি সাহারা। দেখেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গদি সাহারা, কে প্রথম এসেছি, তুমি না আমি। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কি প্রথম কথা দিয়েছি, দুজনার এই দুটি হৃদয় একাকার করে নিয়েছি, কি প্রথম কথা দিয়েছি, দুজনার এই দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কি প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে,
কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি। বাপরে, এই ছবিতে উত্তম কুমার হাইলি রোম্যান্টিক এবং মাধবী মুখোপাধ্যায় সেখানে মানে অপূর্ব একটা সঙ্গ দেওয়া, অপূর্ব চিত্রায়ন। এই বোধহয় আমরা এখনো খুঁজে বেড়াই। হ্যাঁ, মানে ওই যে মন ভরিয়ে গেছিলেন না তারা, হ্যাঁ, মানে উত্তম কুমার যার সাথেই জুটি বেঁধেছেন, রোম্যান্টিসিজমের শেষ কথা উত্তম কুমার আজও প্রত্যেক দিন আসলে ওই প্যাশনটা, ওনার ভেতরের যে প্যাশনটা, ওটাই তো আসলে উনি করতেন। জানি না এরপরে এখন যান্ত্রিক যুগ হয়ে গেছে, ওই প্যাশনটা কমে গেছে বলে কিনা জানি না, সেই ভালো লাগা কিন্তু সত্যি খুঁজে পাওয়া এখন কম মুশকিল, যার জন্য ওই ভালো লাগার প্রেমে কিন্তু আমরা ডুবে আছি আজও। ওই চোখ, ওই প্রেম নিবেদন, এবং যদি নিবেদন নাও থাকে, ধরো ছদ্মবেশীতে তো সেইভাবে প্রেম নেই, কিন্তু কি প্রেম মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে, সে মজার একটা ব্যাপার। এবং যে কোনোভাবে সেই যে কি অঙ্গভঙ্গি এবং সেইগুলো শেখার, সেইটা কিন্তু শেখা প্রত্যেক দিন মানুষের জীবনে অন্য মানুষকে ভালো লাগার মতো নিজেকে তৈরি করা কিন্তু এটা শিক্ষা। উনি তো বর্ন এই জায়গাটা হননি, একটা আকর্ষণ ডেফিনেটলি ছিল। প্রত্যেক দিন শিল্পী মানুষ কিন্তু একটা সহজাত নিয়ে জন্মায়, প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু প্রতিভাটা নিয়ে জন্মায়, কিন্তু তারপরে সেটা চর্চা করে সেটাকে কোন জায়গায় উত্তীর্ণ হয়েছিলেন উনি, মানে সেটা চর্চিত এবং ভীষণ অধ্যাবসায় ছাড়া এটা কিন্তু কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, ভীষণ ডিসিপ্লিন ছিলেন। এইটা কিন্তু ওনার জীবনে, এই যে আজকে আমরা মনে করছি এত বছর পরেও, সেইটা অন্যতম কারণ। আর চেহারাটা ঈশ্বর প্রদত্ত। ক্লাসিক জিনিস বোধহয় এভাবেই তৈরি হয়, হ্যাঁ, এইভাবেই বোধহয় থেকে যায়। একদম একদম একদম, যতদিন সৃষ্টি থাকবে আর কি। হ্যাঁ, প্রথম দিকে তুমি যদি বলো যে উত্তম কুমার কিন্তু এই আকর্ষণটা ছিল না, ক্রমান্বয়ে নিজেকে কিভাবে ভেঙেছেন, তৈরি করেছেন, এবং যে কোনো চরিত্রে। কিন্তু রোম্যান্টিক, এই গানটা শুনতে শুনতে সেটাই মনে হয়, এর থেকে রোম্যান্টিকতা বোধহয় বাঙালি আর কোনো জায়গায় ভাবতেই পারে না। এইটা একটা বেশ বোল্ড রোম্যান্টিক সিন ছিল। আজকের প্রজন্ম যখন এই সিনেমা, এই ছবির চিত্রায়ন দেখবে, তখনও মনে বাবা, এটা তো মানে সেই সময় কি আধুনিক, মানে অ্যাহেড অফ টাইম, সত্যি তাই। এবার যে গানটি গাইবো, দেয়ানিয়া ছবি, সেটাও বলার কথা। আমি বললাম না যে সব শ্রোতা দর্শকের মনেই কিন্তু কিছু কিছু সিনেমা এমন গেঁথে গেছে না, মানে সেখানে সেই ভালো লাগাটা সবসময় বোধহয় আমাদের মনের মধ্যে জারিত হতে থাকে। একদম। দেওয়ানিয়ার একটি ছবি গাইবো, জীবন খাতার প্রতি পাতায়। চল, কি দরদ। আর ঠিক এইরকম একটি জায়গায় প্রেজেন্টেশন। এবারে তুমি একটুখানি, অনেকগুলো অনুরোধ এসছে, অনুরোধের গান শোনাবে? অমানুষ ছিল, তারপরে তোমার অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত ছিল, যদি শোনাও আর কি, অমানুষের গান। এবং সব থেকে যেটা বড় কথা, দেখো বাংলা ছবি সে সময় কিন্তু হিন্দি ভার্সনেও হতো, তাই না? অমানুষের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু হিন্দিতেও উত্তম কুমারের মতো সেই ফিট অভিনেতা পাওয়া যায়নি, সেখানেও তিনি হিন্দিতেও তিনি অভিনয় করেছেন, তাই নয় কি? তো এই জায়গাটাও, মানে শুধুমাত্র বাংলা সিনেমা জগৎকে তিনি যখন একেবারে কাঁপাচ্ছেন, তখন বম্বে থেকে যখন ওনাকে ডাকা হলো, যদিও ওখানে নানা কারণে ওনার সেই জায়গাটা বাংলার মতো জনপ্রিয়তা উনি পাননি, সেটা অনেক প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু চরিত্রে ওনার বিকল্প কিন্তু পাওয়া যায়নি। এটাই তো একজন অভিনেতার সব থেকে বড় পাওয়া। কোনটা শুনছি আমরা? এখন যে গানটি করব, এটি রাজকুমারী ছায়াছবির গান। তুমি আমাকে যে বললে, আমি করব সেই অনুরোধের গান, নিশ্চয়ই করব। একটু কথাটা একটু দেখে নিই, আমি নিশ্চয়ই করব। ঠিক আছে, ঠিক আছে। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ।
গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ চোখে সারা বেলা রং বুলিয়ে যায় আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায় কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায় আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে জীবনে আজ হারিয়ে গেল গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এই ছবিতে উত্তম কুমার থাকলেও এই সিনে যদি উত্তম কুমার নেই, কিন্তু যেহেতু ছবিতে উনি জুড়ে আছেন সেই জন্য সেই সব গানগুলো শুনতে আমাদের কিন্তু ভালো লাগে। আসলে আমাদের পরোক্ষভাবে কিছু কিছু জায়গায় সত্যি উনি মানে সিনেমার ইয়েতে অনুষঙ্গে জুড়ে আছেন তো। হ্যাঁ, আমি সেই রকম ওই জন্যই এটা আশা ভোসলের ছিল। হ্যাঁ, কিছু কিছু সেরম গানে ওই জন্য ঠিক করেছি আর কি। হ্যাঁ, এবং ওনার লিপে উনি আসলে গানটা এত ভালো মানে জানতেন বলে এত ভালো। হ্যাঁ, এবং লিপগুলো কি কঠিন কঠিন গানের কি অসম্ভব লিপ, এবং একেবারে মানে ভাবা যায় না, বেশ ইয়ে লাগে, দক্ষতা লাগে, সেইটা কিন্তু উনি প্রমাণ করে গেছেন। এটা বেশ কঠিন জায়গা, এবং উত্তম কুমারের এই জায়গাটা মানে অভিনেতারা যদি গান জানেন এটা তাদের কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, এবং সেটা উনি প্রমাণ করে গেছেন আর কি। আমরা কিছু অনুরোধের গান যদি তোমার মনে পড়ে সেরকম একটা শুনতেও পারি, এবং তারপরেও কিন্তু আমাদের কিছু আলোচনার মধ্যে আসবে যে উত্তম কুমার অভিনীত যে ছায়াছবিগুলো সেই প্রত্যেকটি গানে কিন্তু অদ্ভুতভাবে সেই সময় কিন্তু জনপ্রিয় নয় কি? মানে উত্তম কুমার যেমন সিনেমাও যেমন জনপ্রিয়, গানও তেমন জনপ্রিয়। এটা একটা অদ্ভুত কম্বিনেশন, এবং সময়টাকে আমরা অদ্ভুতভাবে কিন্তু দেখেছি, পেয়েছি। একজন বললেন ওগো কাজল নয়না হরিণী, আমি চেষ্টা করছি গানটা একটু বেশ। আমরা সকলে মিলে কিন্তু সাত সকালের সুরেতে আছি, এবং যাকে নিয়েছি, যার অভিনীত ছায়াছবির গানে গানে আছেন তিনি মহানায়ক উত্তম কুমার, এবং অবশ্যই সেই সব দিনগুলো এবং আমরা বারবার স্মরণ করে আমরা নিজেদের সমৃদ্ধ করি। হ্যাঁ, একটু প্রথমটুকু একটু করছি। ওগো কাজল নয়না হরিণী, দাও আমারে দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না এ দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার
আশা নিয়ে আসেন যে আমার এই অনুরোধের গান, আসলে সেক্ষেত্রে সবসময় কথাগুলোর সাথে কথাগুলো মনে থাকে না, ঠিক হয়তো তাই। একটু আধটু ভুল হতে পারে, না, আমার মনে হয় না শ্রোতা বন্ধুরা খুব একটা রেগে টেগে যাবেন। মার্জনা করবে। বেশ, পরের গানে যাই। আচ্ছা, পরের গান, এই গানটিও খুব প্রিয় আমার, চিরদিনের ছায়াছবির গান, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় ডুয়েট গান ছিল। বেশ বেশ। তুমি আমার চিরদিনের সুর, আমি তোমার চিরদিনে কাছে আমার এলো যেন দূর, তুমি আমার চিরদিনে, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও। যে সুরেরা তুই কবিতায় কথা বলে, যে সুরে তারা ঘুম ঘুম চোখে জ্বলে, যে সুরেরা তুই কবিতায় কথা বলে, যে সুরে তারা ঘুম ঘুম চোখে জ্বলে, যে সুরে বাসে ওই শ্রীমতীর ডাকে আয়া, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও। যে সুরে জীবনের স্বরলিপি লেখা আছে, যে সুরে মমতায় দুটি মন আসে কাছে, যে সুরে জীবনের স্বরলিপি লেখা আছে, যে সুরে মমতায় দুটি মন আসে কাছে, যে সুরে ঝরা ফুল দেবতার পায়ে ঠাই পায়, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই
আমরা সকালে গেলে মানে এই সাত সকালের সুরেতে বিভিন্ন ধরনের গান শুনি বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু যখনই এই উত্তম কুমার মহানায়ক এবং তার সাথে হেমন্ত মুখোপাধ্যায় একবার জড়িয়ে আছেন, মান্না দে জড়িয়ে আছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় জড়িয়ে আছেন, খুব স্বাভাবিকভাবেই তখন আমাদের সেই দিনটা একটা স্পেশাল হয়ে ওঠে। সেই স্পেশাল করার জন্য কিন্তু আমাদের আরেকটুখানি সময় আছে, মানে আরেকটা পর্ব আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।